আমার মনে হয় এখানে দুর্নীতি আরো এই সরকার ক্ষমতায় আসার পরে যারা আছেন আরো বাড়াইয়ে দিয়েছে। তারা এখন কোনো কিছু কেয়ারই করতেছে না। কোনো অফিসে, কোনো সরকারি অফিসে কোনো কাজ নিয়ে গেলে টাকা ছাড়া কোনো কথাই বলে না তারা। এই হলো অবস্থা। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আমরা জনগণ কোথায় যাব? আমাদের জনগণকে তো এই দেশে বসবাস করতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আরো অনেক বক্তা আছেন। আমি শুধু সবাইকে অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন, আপনারা বলিষ্ঠ হন, কথা বলেন। কথা না বললে আমরা যে পূর্ব অবস্থায় ফেরত যাব। আমরা এই যে আন্দোলন সংগ্রাম, ৩৬শে জুলাইয়ের আন্দোলন সংগ্রাম, কত ছেলে শহীদ হয়েছে, কতজন পঙ্গু হয়েছে, এই এত বারে ৯১ যে আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা কিন্তু সবসময় একটা আশা নিয়ে আন্দোলন করি যে আমাদের দেশটা একটা ভালো জায়গায় যাক, আমরা যেন এই দেশকে নিরাপদ মনে করি। কিন্তু আমরা সেই আশার থেকে বারে ফেরত যাই। আমরা যেভাবে শুরু করি, আমরা সাকসেসফুল হয়ে আন্দোলনে, তারপরে ধীরে ধীরে আমরা সেই পূর্বের অবস্থায় ফেরত যাই। এই অবস্থা যেন না হয়। এই যে সংবিধানে এখন 2/3 সিট পেয়েছে বিএনপি, যে কোনো আইন, যে কোনো বিষয় তারা সংবিধানকে সংশোধন করতে পারে। এই যে সব সংশোধনী জনকল্যাণকার, এই সংশোধনীগুলো আনা খুবই জরুরি। এইগুলি নিয়ে তাল ভানা করা মোটেই উচিত নয় আমি মনে করি। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। কোনোভাবেই তাল ভানা করা যাবে না জনগণের সঙ্গে। জনগণ যদি আবার খেপে ওঠে, তাহলে তারা হয়তো শেষ রক্ষা কেউ পাবে না এই জনগণের কাছ থেকে, যারা শাসক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সূচনা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।